হরিবল। গুরুদেবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করলে আমাদের গুরুবর্গগণ শিখিয়েছেন প্রথম চারটে জায়গা মেনে চলতে হবে। এক হলো অবৈধ মাদক দ্রব্য পান, দুই হলো অবৈধ দ্রুত ক্রীড়া, তাস পাশা, জুয়া খেলা, লটারি কাটা, এক রাত্রিতে বড় লোক হবার ধান্দা করা, তিন হলো হিংসা মারামারি, চার হলো অবৈধ নারী সঙ্গ। নিজের স্ত্রী ছাড়া বিয়ের পর সকল নারীকে মাতৃজ্ঞানে দেখবে। মেয়ে মানুষ যারা নিজের স্বামী ছাড়া বিয়ের পর সকল পুরুষ মানুষকে পিতৃ সমদর্শন করবে। কারণ এই জায়গা চারটার মধ্যেই কলির বিরাজ। কিন্তু আজকে যে জায়গাগুলো থেকে দূরে আসতে বলছেন ভগবত তত্ত্ব, আর সেই জায়গাগুলো আমরা হরিনামের মধ্যে ধরে নিয়ে এসেছি। আগে কীর্তন ছিল ডিজে, আর এখন কীর্তন চলে এলো ডিজে। কীর্তন ভালো করে শুধু আপনারা জপ করুন, কীর্তন কীর্তন কীর্তন। কোথায় যাবেন? কীর্তন কীর্তন কি রতন, কি রতন, কি রতন। হরি বল। কীর্তন এমন সুন্দর বস্তু, এমন রতন, যতন করে আর ধরে রাখা হলো না। কীর্তন কিন্তু শুরু হয়েছে যখন, তখন ভাওয়াইয়া গানের সুর দিয়ে, পল্লী গীতি বাউল গানের সুর দিয়ে শুরু হয়। কীর্তন শুরু হয়েছে রাগ রাগিনী দিয়ে। রাগ এবং রাগিনী, 6 রাগ 36 রাগিনী। রাগিনীর সৃষ্টি হলো কোথা থেকে? রাগিনী রাগিনী রাগ ইনি, রাগ ইনি। যে রাগ পরিবেশন করলে পরে উনি বড় খুশি হন, সেই রাগ ইনি। জানেন, প্রত্যেকটি রাগের একটা হিস্ট্রি আছে, ইতিহাস আছে। কোথা থেকে সৃষ্টি হলো? ভৈরবী, আনন্দ ভৈরবী, পুরবী, তারপরে পুরিয়া, তারপর হচ্ছেন জয় জয়ন্তী, সিন্ধু, কাপি সিন্ধু, কলাবতী, ভীম কলেশ্রী। এই যে রাগ, 6 রাগ 36 রাগিনী। এক সময় দেবগুরু বৃহস্পতি বৈকুণ্ঠ লোকে বসে যজ্ঞ করতেছিলেন। সেই যজ্ঞের থেকে একটি 25 পর্বের বাঁশ উৎপত্তি হল। 25 পর্বের বাঁশ। এই বাঁশটি কি? এই বাঁশ থেকে তৈরি করলেন। পূর্বে একদিন সরস্বতী মাতা ভগবানের অধর সুধা পান করতে চেয়েছিলেন। ভগবান বললেন, হবে না, আমি যদি তোমাকে অধর সুধা দান করি তাহলে রাধার জীবনে আমি মানেই ভাঙতে পারবো না। একদিন চন্দ্রানকুঞ্জে গিয়েছিলাম, তাই মান ভাঙাতে পারলাম না। হ্যাঁ, আর যদি তোমাকে অধর সুধা দিই, অধর সুধা বোঝেন তো, মানে মুখে মুখে একটু চুম্বন দেওয়া। ওটা তো আর অমন করে বলা যায় না, তাই না? একটু অধর সুধা পান করা। ভগবানের অধর সুধা চাই। ভগবান বললেন, হবে না, তুমি গিয়ে সাধনা করো। কোথায়? ক্ষীরদ সাগরের তীরে গিয়ে সাধনা শুরু করলেন। 60,000 বছর ধরে সাধনা করছেন। সেই সময় বৈকুণ্ঠ লোকে যে বাঁশটি উৎপত্তি হলো, সেই বাঁশের 25 পর্ব 9 পর্ব দিয়ে সৃষ্টি করলেন আমাদের ভগবান শ্রী বিষ্ণুর হাতের ধনু। আর তাহলে 9 পর্ব গেল, 25টির মধ্যে 9 পর্ব গেলে কয়টা থাকে? 16টি। তার মধ্যে সপ্তম পর্ব 7টি পর্ব দিয়ে সৃষ্টি তৈরি করলেন রাজা রামচন্দ্রের হাতের ধনু। হরি বল। তারপর তারপর পঞ্চম পর্ব দিয়ে শিব ঠাকুরের হরধনু। আর 3 পর্ব দিয়ে সৃষ্টি করলেন আমার অর্জুনের হাতের গণ্ডীব। আর একটি পর্ব বাকি ছিল, ওই পর্বটি দিয়ে তৈরি করলেন ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাঁশরি। আর যেই বাঁশরি তৈরি করলেন, ওই মাতা সরস্বতী দেবী গিয়ে বাঁশরির মধ্যে প্রবেশ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যেই ফুৎকার দিলেন, এখান থেকে সৃষ্টি হলো রাগ রাগিনী। তৈরি হলো 6 রাগ 36 রাগিনী। এই রাগিনী নিয়েই মহাপ্রভু নবদ্বীপের দ্বারে হরিনাম দিলেন। হরি বল। জানেন, তাহলে সেই সময়ের কীর্তন ছিল
হরিনাম করতে করতে নয়ন অশ্রু বিগলিত হয়ে যায়, মানুষ পাগল হয়ে ঘর ছেড়ে চলে যায়। আর এখন কীর্তনের মধ্যে দেখুন যে জায়গাগুলো আমরা বাদ দিতে বলছেন ভগবান, সেই জায়গাগুলো ধরে নিয়ে এসেছেন। ভালো ভালো কীর্তনের দল নিয়ে আসবেন, ঘরে যাইয়া দেখবেন বোতল দিয়ে ভর্তি, তাস দিয়ে একদম ভর্তি। তাহলে যে জায়গাগুলো ভগবান নিষেধ করেছে সেগুলোই ধরে নিয়ে এসেছে। তাহলে নামে কি কল্যাণ হবে? ওষুধ খাচ্ছ, কিন্তু ওষুধের তুমি নিয়ম পত্য খাবে না, তাহলে তো হবে না। হ্যাঁ, ওষুধ খাবে আর বাতুল খাবে, এই ওষুধে কাজ করবে না। তুমি হরিনাম করবে, হরিনামের নিয়ম মানবে না, আইন মানবে না, একাদশী করবে না, জন্মাষ্টমী করবে না, রাধাষ্টমী করবে না, দোল পূর্ণিমা ব্রত করবে না, দেবাদেবী তুমি কাত্যায়নী ব্রত করছো, নিজের মন গড়া সিদ্ধান্ত করে দামোদর মাস কিভাবে পালন হয়, গোস্বামী মত কি, এটা তুমি বোঝো না, তোমার দ্বারা ভজন হবে না। ভোজন হবে জানেন, গোস্বামী মত যদি না মেনেছি দীক্ষা নেবার পরের থেকে, তাহলে তুষের মধ্যে ধান ভাঙা হয়, তুষের মধ্যে বাড়া ভুকা হয়। বাড়া ভুকা বোঝো তো? সামগান দিয়ে বাড়া ভুকায়। আচ্ছা, যেখানে ধান দিয়ে চাউল হয় সেই জায়গায় যদি তুষ দেই, সারাদিন কি হবে? তুষির মধ্যে চাল তো দূরের কথা, একটা খুদও বাইর হয়, শরীরটা হাঁপায়া শেষ। এই যে উত্থান একাদশী আসতেছে না, বুড়ি জীবনেও উপবাস করে নাই, আর একাদশীর দিন জামাই বেটি নাতি পুতি খুতি দুনিয়া নিমন্ত্রণ করছে। হ্যাঁ, আর যে অধিকারী জীবনেও একদিন সেবা দেয় নাই ঠাকুর তলায়, মরা মৃত্যুর সেবা সেবা এবং ওই নানা রকম ভূত প্রেতের কর্ম করে বেড়ালো, আর তিনি দিচ্ছে আমার দামোদর মাসের সেবা। কোন অধিকারী ঠাকুর থাকলে আমার কথায় খারাপ পাবেন না, একদম খারাপ পাবেন না। যদিও পান বাড়ি যাইয়া পাবেন, এখানে পাবেন না। হ্যাঁ, পরিষ্কার কথা যেটা। তাহলে উনি সারা মাসের মধ্যে একদিন খায় নাই নিরামিষ, আর তাকে সেবা দিয়ে জামাই শ্বশুর বাড়ি এলো, একদম লেজ ভেদরাইয়া আসতেছে। বুড়ি বলে আজকে খাওয়া যাবে না, ওগুলো ভাজি টুজি রাখো, কালকে সকালে দেখা যাবে পালনের বেলা। সারাটা দিন রাত জল পান করলো না, আর ওই ছাতা মাতা দিয়ে একাদশীর পালন হইল। কি হলো? ওই তুষির মধ্যে বানানো হইল। লাভের মতো লাভ কিছু হলো না। ভক্তিমতী মায়েরা, ওষুধ খেলে সঠিক কোম্পানির ওষুধ খেতে হয়। কোম্পানি বলছেন কারে বলে? কোম্পানি কম মানে অল্প, পানি মানে জল। হরি বল। কম মানে অল্প, পানি মানে জল। ওই অল্প জল যেখানে, তার নাম কম পানি, বেশি পানি না। হরি বল। কৃষ্ণ ভজন অগাধ সাগর। হ্যাঁ, কোনো কুল কিনারা নাই, যেদিকেই যাবে সেদিকেই ভালবে, যেমন করে চাইবে তুমি তেমন করে সাঁতার কেটে কেটে সাগরে যেমন কিছু বস্তু দিলে পরে সাগর বন্ধু গ্রহণ করে না, ফিরেই ঢেউ খেলা করতে করতে তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দেয়, তেমনি ভগবানকে কিছু দান করলে ভগবান গ্রহণ করবার আগেই বিশেষ কিছু ভক্তকে ফিরিয়ে দেয়, যা যা ভক্তের জীবনের প্রয়োজন। প্রেম সে বলো রাধে। ভক্তিমতী মায়েরা, শুধু ভক্তমন্ডলী, তাহলে অসৎসঙ্গ করা যেমন অপরাধ, দেখা অপরাধ। কেন বলছেন? ওই যে কুবর, কুবের তো ধনাঢ্য, এত ধনী, তার দুইটি ছেলে মণিগ্রীব আর হলো মণিগ্রীব আর হ্যাঁ নলকুবর। ওরা এই যত অপ্সরীদেরকে নিয়ে সরোবরে স্নান করতেছিলেন নগ্ন অবস্থায়, জলকেলি করছে, হঠাৎ নারদজি অবতার হয়ে গেল। আর যেই নারদজি এসে হাজির হয়ে গেল, মনে মনে চিন্তা করছে আর ডেকে বলছেন, এই ভিখারিটা আসার আর সময় পেল না। নারদকে বলছেন, এই ভিখারিটা এমন একটি সময় এলো, দূর হয়ে যা হতচ্ছাড়া। জানেন, সবাই দিব্য রমণীগণ এসে সকলেই বসন ধারণ করলেন,
ওরা দুই ভাই বসন ধারণ করলেন না, বৃক্ষের মতো দাঁড়িয়ে আছে। ভগবান নারদজি বললেন, হতচ্ছাড়া, একজন মুনির কাছে দেবর্ষি, যিনি দেবতাদের ঋষি, তার সামনে যে ব্যবহার করলে বৃক্ষের মতো দাঁড়িয়ে আছো, নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, এরপরে জন্ম মত্তধামে তোমাদের বৃক্ষ রূপে জন্ম হোক। এবার চৈতন্য ফিরল, নারদজির কাছে প্রণাম করে বললেন, আমাদের মুক্তি হবে কিসে? নারদজি বললেন, জন্মটি তোমাদের কোথায় হবে জানো? ভগবান শ্রীকৃষ্ণ যে নন্দের ঘরে বড় হবে, তার ঘরের দুয়ারেই তোমরা জন্ম পাবে। নাম হবে যমল অর্জুন। হরি বল। মুক্তি কিসে হবে? যেদিন দামবন্ধন লীলা হবে, মা যশোমতী ননি চুরির দায়ে যখন ভগবান কৃষ্ণ গোপালকে উদুখলে বন্ধন করবেন, হামাগুড়ি দিতে দিতে তোমাদের মাঝখান থেকে যাবে, মর্মর শব্দে উৎপাটিত হয়ে যাবে, সেখান থেকেই তোমাদের মুক্তি হবে। ভগবান শ্রীকৃষ্ণ গোপালের চরণ পেয়ে তোমরা গোলক বৈকুণ্ঠ যাত্রা করবে। জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে। হরি হরি। দাম বন্ধন লীলা, দামোদর, এই দামোদর লীলাটি কখন থেকে শুরু হয় আমাদের? না, ওই অমাবস্যা তিথিতেই, যেই দিন দীপান্বিতা দীপাবলি হয়, সেই দিনেই ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোমতী বেঁধেছিলেন উদুখলে। উদুখল বোঝেন তো মায়েরা? উদুখল বোঝেন তো? উদুখল কি? ওই যে সাম, দেশীয় ভাষায় যেটা বলে সাম। আমি একবারে খোদ দেশীয় মানুষের সাওয়া। আমি যে আপনাদের ভাষা এগুলো বুঝি না, বলতে পারি না, বলতেও পারি, বুঝিও ভালো। হ্যাঁ, এক সময় প্রথম যখন আমি নবদ্বীপ থেকে দেশে আসি, আমার এক শিষ্য মেয়ে বলছে, আমাদের বড় দুঃখ বাবা। কেন দুঃখ মা? কয় কতগুলো বেটি বেঁচে খাওয়া খায়। আমি সারা রাত চিন্তা করে আমার ঘুমের গেল চলে, আরে এমন দেশে আসলাম মানুষ বেঁচে খায়। সকাল বেলা আমার ওই মানে চোখ লাল দেখে মা বলছেন, বাবা রাতিবেলা নিন্দার নাই? গেছি তো মা, কিন্তু চোখ লাল কেন? বলে তোমার কথার জন্য। কেন বাবা? ওই যে বেটি বেঁচে দাও, খাওয়া খায়, তোমার দেশে কি মানুষ বেঁচায় নাকি? কয় নয় বাবা, বেটি গুলো বড় হয়েছে, বিয়েও দেওয়া খায়। দেখেছে কি ঘটনা? এতদিন অত বুঝি নাই, এখন চলাচল করে মোটামুটি কিছু বুঝি, কিছু কিছু বলতেও পারি, অল্প তো সব ভাষা স্পষ্ট হয় না আমার। তাই এবার শুনুন, তাহলে পরে দেখুন, আজকে এই দীপান্বিতা তিথিতে ভগবানকে দামোদর হিসেবে বেঁধেছিলেন। দাম শব্দে রশি বা রজ্জু, দর শব্দে হলো উদর। জানেন, ভগবান চুরি করে খায় দেখে সবাই এসে বলছেন, তোর গোপালকে বেঁধে রাখিস। মা যশোমতী নিজেই বেঁধে রাখলেন, ডাক দিয়ে বলছেন, রশি নিয়ে আয় তো। একবার করে ঘুরাচ্ছে, দুই আঙ্গুল ছোট। আরেকটা জোড়া দিল, দুই আঙ্গুল ছোট। আরেকটি জোড়া দিচ্ছে, দুই আঙ্গুল ছোট। আচ্ছা, তিন আঙ্গুল তো ছোট হতে পারত, এক আঙ্গুল তো ছোট হতে পারত, দুই আঙ্গুলেই ছোট হলো কেন? হরি বল। উল্টো দিকে ঘুরাচ্ছে, দুই আঙ্গুল ছোট। 9 লক্ষ ধেনু রশি ফুরাল, সারা বৃন্দাবনে যত রশি ফুরিয়ে গেল, গোপাল বাধা পড়লেন না। জানেন কিসে বাধা পড়ল? মা বললেন, এত রশি গেল কোথায়? তুই কি মানুষ না অন্য কেউ? তুই আমার সন্তান না, তুই আমার পিতা। আমার পিতা না, তুই জগতের পিতা। তোকে আমি বাঁধতে পারবো না। সকল রশি ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল, তাও তুই বাধা পড়লি না। ভগবান বাধা পড়লো একটা রশি। কি রশি? এই দুই আঙ্গুল যে ছোট, এক আঙ্গুল হচ্ছে ভক্তের সাধনা, আর এক আঙ্গুল হলো ভগবানের কৃপা। ভক্তরা সাধনা করে একটু উপরে উঠবে, ভগবান কৃপা করবার জন্য নিচে নামে, তখন হয় দাম বন্ধন লীলা। প্রেম সে বলো রাধে। ভাগবত সুধা কথা সুললিতয়তি, যেই শোনে অন্তিমে পায় জগতের পতি। সুধী
ভক্তমণ্ডলী, গৌর ভক্তমণ্ডলী সকলের চরণে নিবেদন রাখি, আমরা সকলেই শুদ্ধ কৃষ্ণ ভক্ত হব। হৃদয় থেকে হিংসা, মারামারি, পরনিন্দা, ভৎসনা এগুলো দূরে রেখে আসুন একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা বক্ষে বক্ষ মিলিয়ে সবাই ভগবানকে বলবো, হে ঠাকুর আমি তোমার হলাম। দুদিনের দুনিয়ারে মনুয়া ফিরে চল, একদিন বানের টানে ভেসে যাবে তোর বাধা বাড়ি ঘর। রে মনুয়া কারে আপন কারে ভাবিস, একদিন বানের তাহানে ভেসে যাবে তোর ওই বাধা বাড়ি ঘর। রে মনুয়া 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 তুই কারে আপন কারে ভাবিস, একদিন শুকাইবে তোর জীবন নদী, ও মন শুকাইবে তোর জীবন নদী, যেই দিন লাগবে ভাটার টান। রে মনুয়া মনুয়া তুই কারে আপন কারে ভাবিস। ভক্তিমতী মায়েরা, যাদেরকে আপন করে বুকে জড়িয়ে ধরলাম সে আমার আপন নয়। আপন শেষের দিনে নিদান কালে যে জন কৃষ্ণ নাম শুনিয়ে দিল, কৃষ্ণ ভজন কথা শুনিয়ে দিল, হরিনাম শুনিয়ে দিল, এই মানুষগুলোই শেষের দিনে নিদান কালে বড় আপন। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণের, যে জন মায়া ভজে সে আমার প্রাণ বলে নাই। তাহলে আসুন সমস্ত ভেদাভেদ ভুলে আমরা ভগবানকে বলি, হে গৌর আমরা সকলেই তোমার। জানেন গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া করতালে অদ্বৈত চপাল। গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজাচ্ছে, গোবিন্দ কি ঢোল বাজাচ্ছিল নাকি? মৃদঙ্গ মানে খোল, শ্রী খোল। শ্রী শব্দের অর্থ সুন্দর, খোল শব্দের অর্থ ভেতর বিদার খোলা। হরি বল। মৃদঙ্গ মৃৎ শব্দে মাটি, অঙ্গ শব্দের দেহ, যার দেহ মাটি দিয়ে তৈরি, চামড়া দিয়ে মুড়ানো, তার নাম হলো শ্রী খোল। হরি বল। হ্যাঁ, ওই খোলখানা বর্ষার বন্যায় চামড়া নষ্ট হলে আদর করে ঘরের বেড়ায় গুজে রাখে। তোমার আর আমার দেহ খোলের চামড়া গেলে আদর করে কেউ ঘরে রাখবে না। হ্যাঁ, কাজে এই খোল, শ্রী খোলকে আগে সম্মান করতে শিখতে হবে। ঢোল বাজিয়ে কীর্তন শুরু হয় না, শ্রী খোল বাজিয়ে এই পুরানা কৃষ্টিগুলোকে ধরে আনুন। ওই ঢাক বাজানো, ঢোল বাজানো, তারপরে অর্কেস্ট্রার বাজানো, রোলান বাজানো, এই কেসিও বাজানো, এগুলো বন্ধ করো। দোতারা বাজানো, মহাপ্রভু এগুলোকে দিয়ে কীর্তন শুরু করে। কীর্তন শুরু হয়েছিল খোল আর করতাল, হারমোনিয়াম। হারমোনিয়াম পরে আসলো, হারমোনিয়ামটা পরে আসলো। শুধু শুনুন, ওগুলো না হলে কীর্তন হবে না, আমার যজ্ঞ হবে না। এখন নাম যজ্ঞের মধ্যে ধোঁয়া খাওয়া সঙ্গ দেয়, গাঁজা ভাঙের একটা আলাদা সঙ্গ। ওখানে লিখে দিয়েছে ধূমপান নিষিদ্ধ, কিন্তু হাজার হাজার টাকার গাঁজা না দিলে পরে ওদের ওটা হচ্ছে না। এটা কলিজীবের ধর্ম। কৃতে যদ্ধেয়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মুখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ নাম শনে কীর্তনা। হর্ষে কহে প্রভু স্বরূপ রাম রায়, নাম শন কীর্তন কলৌ পরম উপায়। কালই হবে কীর্তন মঙ্গল, তাই না? তাহলে কীর্তনটি যে যে যন্ত্র দিয়ে মহাপ্রভু করতেন, অনুমতি করেছেন, হর্ষে কহে প্রভু স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। আমরা এই নামটা ঘন ঘন উচ্চারণ করলে কি বোঝা যাচ্ছে? নাম 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 নাম।
হরি বল। নামের এমন ক্ষমতা, নামি কেউ নামায়। নাম নামে নামি নামে, নাম করিলেই নামি নামে, নাম না করিলে নামি নাম। নাম করলেই হবে না, জোর করে ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে জোড়ও করে পেতে হয়। ধন্যে দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চার গুণে গুণী হইয়া সকলেই করো হরি নাম সংকীর্তন। সকলেই শুদ্ধ ভক্ত হব, শুদ্ধ ভাবে ভজন পূজন করে ভেদাভেদ ভুলে আমরা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে অন্তিমে যেন আমরা সাধু সঙ্গ করতে করতে হা কৃষ্ণ বলতে বলতে যেতে পারি, এই বাসনায় আজকের ভগবত কথা এখানেই বিশ্রাম দিলাম। কারণ অনেকটা পথ ফিরতে হবে, আগামীকাল সকাল হলে পরে আসাম চলে যাব। কাজে এইভাবে দুইটা জায়গায় প্রোগ্রাম আমি আমার জীবনে করি নাই।